মসজিদের মুসল্লিদের সংখ্যা আমরা বৃদ্ধি করবার চেষ্টা করব। এতে কি হবে, এই যে কিছুদিন আগে নির্বাচন গেছে, তো নির্বাচনের সময় দেখছেন না যে বড় নেতাকে খুশি করবার জন্য ছোট মানে স্থানীয় নেতারা অনেক মানুষ জোগাড় করে, অনেক মানুষ জোগাড় করলে, অনেক মানুষ হলে সে বড় নেতা যে এমপি সে আসলে দেখবে যে অনেক মানুষ হয়েছে, সে অনেক খুশি হবে। ঠিক তেমনিভাবে মসজিদে যদি নামাজের সংখ্যা আপনারা মুসল্লিদের সংখ্যা বাড়াইতে পারেন, তো যার মাধ্যমে মুসল্লিদের সংখ্যা বেশি হয়েছে, তো আল্লাহ তাআলা দেখবে যে অমুক এলাকার অমুক ব্যক্তি তার প্রচেষ্টার কারণে আজকে মসজিদে মুসল্লিদের সংখ্যা বেশি, ওই ব্যক্তির পরও আল্লাহ তাআলা ওই রকম খুশি হয়ে যাবেন। মসজিদে 100 মুসল্লি 100 জন যদি হয়, তো প্রত্যেকেই যদি একজন করে নিয়ে আসে তাহলে তো 200 হয়ে যায়। তো এই যে মানুষ যে বেশি হলো, কার কারণে হলো, তারপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। নেতা যেরকম অনেক মানুষ দেখে খুশি, মসজিদের কাতারে মসজিদের মুসল্লিদের সংখ্যা, নামাজিদের সংখ্যা যদি বেশি হয়, আল্লাহ তাআলা ওই গোটা সমাজের পর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। এই জন্য একজনও যেন বাকি না থাকে। এক ওয়াক্ত নামাজ, যার ফ্যামিলিতে 4 জন পুরুষ আছে, একজনও যেন প্রত্যেক ওয়াক্তে খেয়াল করব যে সে কোন ওয়াক্ত পড়লো না। এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে, পরের ওয়াক্তে তাকে জিজ্ঞেস করবো কেন তুমি অমুক ওয়াক্তে নামাজ পড়লে না। এভাবে যদি আমরা একটু ফিকির করি, তাহলে দেখব সমাজে সব পুরুষ মসজিদে এসে নামাজ পড়তেছে। নামাজ পড়ে বাড়িতে গিয়ে মা বোনদেরকে জিজ্ঞেস করব যে নামাজ পড়েছি কিনা। মেয়েকে জিজ্ঞেস করব তুমি নামাজ পড়ছো, না পড়লে তাকে ধমক দিব, দেখবেন পরের ওয়াক্ত পড়ছে। স্ত্রী যদি নামাজ না পড়ে ধমক দিবেন, দেখবেন পরের ওয়াক্ত পড়ছে। প্রতিদিন 1 সপ্তাহ এভাবে আপনি বাড়িতে গিয়ে নামাজ পড়ে তাকে জিজ্ঞেস করেন, এক সপ্তাহ ধমক দেন, দেখবেন সেও নামাজে অভ্যস্ত হয়ে যাবে। আমরা একেবারেই বলি না, বাড়িতে গিয়ে নিজেরা নামাজ পড়ে বাড়িতে গিয়ে শুয়ে থাকি, না নিজের মেয়ে নামাজ পড়ছে কিনা জিজ্ঞাসা করি না, স্ত্রী নামাজ পড়ছে কিনা জিজ্ঞাসা করি না, বোন নামাজ পড়ছে কিনা জিজ্ঞাসা করি না। এই জন্য গোটা সমাজের মহিলারা একেবারেই নামাজ থেকে তারা বিরত রয়েছে। নামাজ না পড়তে পড়তে একটা মরিচিকা ধরে গেছে। তা আমরা আজকে থেকে নতুন করে, যেহেতু রমজান, তা আমরা আজকে থেকে প্রত্যেক ওয়াক্ত বাড়িতে গিয়ে অধীনস্থ যারা আছে তাদেরকে বলবো নামাজের জন্য, না পড়লে ধমক দেবো, দেখবেন তারাও আস্তে আস্তে কি নামাজি হয়ে যাবে। আর নামাজি হওয়ার পর তারা নামাজ পড়ে যেই নেকি অর্জন করবে, আপনিও তার সমপরিমাণ নেকি নিজের আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন, শুধুমাত্র আপনার কারণে। সে ঈদের একদিন আগে যখন বেচা কেনা অনেক বেশি হয়, তখন দোকানদার বিক্রেতা অনেক ব্যস্ত থাকে। সে দোকান থেকে বের হতেই চায় না, যে দোকানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণই আমার লাভ। কেননা ঈদের আগের দিন ক্রয় বিক্রয় অনেক বেশি পরিমাণে হয়, এই জন্য যত সময় দোকানে থাকে ততই লাভ। ঠিক তেমনিভাবে পুরা রমজান যত ইবাদত করব ততই আমাদের লাভ, যত ইবাদত ততই আমাদের লাভ। কেননা এই পুরা রমজান অনেক দামি। পুরা বছরের মধ্যে এই রমজান মাস সবচেয়ে বেশি দামি। কেননা মানুষের হেদায়েতের জন্য, সঠিক পথ দেখানোর জন্য যেই কিতাব আসছে কোরআন, এই কোরআনটাই মাসেই নাজিল হয়েছে। তো এই দামি মাসের একটা মুহূর্ত যেন আমাদের ছুটে না যায়, এই দামি মাসের 1 ওয়াক্ত নামাজ যেন আমাদের ছুটে না যায়, এই দামি মাসের, মূল্যবান মাসের একটা রোজা যেন ছুটে না যায়। ওই দিন বলতেছিলাম যে রমজানের কেনাকাটা যদি বাকি থাকে, স্ত্রী তার কাছে সে হিসাব নেয় যে এইটা বাকি কেন, ওইটা বাকি কেন, এটা কেন নাই কেন, এটা দোকান থেকে বাজার থেকে আনো নাই কেন। ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে আপনাকেও জিজ্ঞাসা করবে যে তোমার এটা বাকি কেন, তোমার রোজা বাকি কেন, তোমার নামাজ বাকি কেন, কেন তোমার সুন্নাত বাকি। এভাবে একটা একটা করে আমাদের কাছ থেকে আল্লাহ পাক হিসাব নেবেন। বাড়িতে গেলে স্ত্রী হিসাব নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের থেকে হিসাব নেবে যে তোমার আখিরাতের বাজারের যেই ব্যাগ, এই ব্যাগে বাজার কম কেন। সেই জন্য আমাদের যেন কিছু বাকি না থাকে, আমাদের যেন রোজা বাকি না থাকে, আমাদের যেন নামাজ বাকি না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক প্রথমে বলতেছেন যে
রোজাকে আমি তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বলার ভঙ্গিমাটা, বলার ধরনটা কেমন। আল্লাহ পাক স্বাভাবিকভাবেই বলতে পারতেন, নামাজের কথা আল্লাহ পাক যেই রকম বলেছেন, আল্লাহ পাক হজের কথা, যাকাতের কথা যেই সিস্টেমে বলেছেন, এই রোজার কথা আল্লাহ তাআলা ওই সিস্টেমে, ওইভাবে, ওই ভঙ্গিমায় বলেন নাই, বরং একটু ব্যতিক্রমভাবে বলেছেন। অন্যান্য ইবাদত সরাসরি আল্লাহ তাআলা বলেছেন নামাজ ফরজ করে দিয়েছি তোমাদের জন্য, যাকাত, হজ, পর্দা সব ফরজ করে দিয়েছি, ডাইরেক্ট বলেছেন। কিন্তু রোজার কথা আল্লাহ তাআলা একটু ব্যতিক্রমভাবে বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও ফরজ করেছিলাম। আল্লাহ পাক হজ ফরজ করেছেন এ কথা বলেন নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পর্দাকে ফরজ করেছেন এ কথা বলেন নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যাকাতকে ফরজ করেছেন এ কথা বলেন নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, নামাজকে ফরজ করেছেন এ কথা বলেন নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কিন্তু যখন আল্লাহ পাক রোজা ফরজ করেছেন তখন এ কথা বলে দিয়েছেন যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধুমাত্র তোমাদের উপরে ফরজ বিষয়টা এমন নয়, বরং তোমার পূর্বপুরুষ তাদের উপরেও এটা ফরজ ছিল। আল্লাহ পাক এই কথা কেন বললেন? কেননা মানুষ তো বলবে যে আল্লাহ তাআলা যখন রোজা ফরজ করলেন, তো মানুষ বলবে এত দীর্ঘ সময়, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ খাবারও নাই, পানিও নাই, সব কিছু বাদ দিয়ে আমার তো 2-3 ঘন্টা পর পর তৃষ্ণা লাগে, 2-3 ঘন্টা পর পর পানি না খেয়ে থাকতে পারি না, আমি কেমনে রোজা রাখবো? হ্যাঁ, এক এক রোগের চিকিৎসা তো এক এক রকম। কেউ ডাক্তারের কাছে গেছে, তো তার হালকা রোগ বললে ডাক্তার বলে দিলেন যে তুমি মলম লাগাও তাহলে সেরে যাবে। তো মলম যে তাকে লাগাইতে বললেন, তা ওই বাচ্চাটাকে কি কোনো নলকলে দেওয়ার কোনো প্রয়োজন আছে যে বাবা তুমি মলম লাগাও, কোনো কষ্ট হবে না, ব্যথা হবে না, এ ধরনের কোনো কথা বলার কোনো প্রয়োজন হয় না। তুমি এই এই সিরাপটা খাও, হ্যাঁ এই ট্যাবলেটটা খাও, তো তাকে সে কোনো ভয় পায় না বিদায় তো অন্য কোনো ভঙ্গিমায় তাকে বোঝানোর প্রয়োজন হয় না। কিন্তু যখন ইঞ্জেকশন দেওয়া হয় তো তখন বলা হয় কি, সে তো বলে না না ইঞ্জেকশন অনেক ব্যথা, মানে বাচ্চা পালাইতে থাকে, ইঞ্জেকশন নিতে চায় না। কিন্তু তারপরে তাকে একটু কি করা হয়, বোঝানো হয়, নলকলে দেওয়া হয় যে লাগাও ইঞ্জেকশনটা নাও, তোমার আগে তো আরও 16 জনে ইঞ্জেকশন নিছে, তারা তো ব্যথা পাই রে, তাদেরকে জিজ্ঞেস করো। আর যদি বলা হয় অপারেশন করা হবে, সে বলবে আরে বাপরে বাপ অপারেশন করা হবে, আমি তো হ্যাঁ অপারেশন করবই না, অনেক আতঙ্ক থাকে। তো তখন তাকে বলা হয় যে হ্যাঁ অপারেশন করো, এখন তো আর আগের যুগ নাই, অপারেশন করলে কোনো সমস্যা হবে না, আগের মতো তো না, এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে, তুমি কোনো ব্যথা কোনো কষ্ট অনুভব করতে পারবে না, তোমার আগে দেখো আরও এত এত মানুষ অপারেশন করছে, কোনো সমস্যা নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে বুঝাইতেছেন যে বান্দা রোজা রাখো, তোমার আগে তোমার পূর্বপুরুষ তাদের উপরেও রোজাটা ফরজ ছিল। আল্লাহ তাআলা কত চমৎকারভাবে আমাদেরকে সহজের জন্য বুঝাইলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সহজের জন্য যে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এই শব্দটা ব্যবহার করেছেন। ডাইরেক্টলি যদি বলতেন অনেকের কষ্ট অনুভব হতে পারে যে এত 4টে থেকে প্রায় 6টা পর্যন্ত আমি পানাহার থেকে বিরত থাকবো, অনেক কষ্ট হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা একটু দরদ দিয়ে ভিন্ন একটা ভঙ্গিমায়, কারেন্ট চলে গেছে না, তো ভিন্ন একটা ভঙ্গিমায় আল্লাহ তাআলা বুঝাইলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষ তাদের উপরে এটা কি ফরজ ছিল। এই হলো এক। আর একটা হলো আল্লাহ মানুষের যেন কষ্ট না হয়, মানুষ যেন কষ্ট অনুভব না করে, এই জন্য আল্লাহ তাআলা আরেক একটা বিশাল
প্রতিদানের কথা বলতেছেন। প্রতিদান যদি আমাদের জানা থাকে, ওই কষ্টের কাজ করতে আমাদের কোনো কষ্ট হয় না। যত কষ্টের কাজ হোক না কেন, প্রতিদান যদি বড় হয় তো ওই কাজটা আমাদের জন্য সহজ হয়। আর প্রতিদান এটা যদি অল্প হয় তো আমাদের মধ্যে একটা অনীহা, গুরুত্বহীনতা কাজ করে। সেই রোজার মধ্যে যেন বান্দার কোনো গুরুত্বহীনতা কাজ না করে, যেন অনীহা না আসে। এই জন্য আল্লাহ তাআলা অনেক বড় প্রতিদানের কথা বলতেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে আমি যে রোজা রাখবে, রোজা আমি আল্লাহর জন্য রাখলো, আর আমি আল্লাহ নিজেই তার প্রতিদান, ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই তার প্রতিদান দেব। বলেন না সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না। মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানা ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে পুণ্যের আশায়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুইটা হাদিস এখানে আসছে, একটা হচ্ছে মান সামা রমাদান, আর একটা হচ্ছে মান কামা রমাদান। কিয়ামুল লাইল, রাতের ইবাদত, তারাবির নামাজ। যেই ব্যক্তি তারাবির নামাজ পড়লো রমজানে, তারাবির নামাজ পড়লো, আবার রোজাও রাখলো, এর প্রতিদান হলো আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দেবেন। দেখেন, কোনো ব্যক্তি, সরকার কাউকে ঘোষণা দিল যে অমুককে আগামীকাল 1 কোটি টাকা দেওয়া হবে। কত টাকা? 1 কোটি টাকা। তো কত আনন্দ না তার মাঝে। নতুন প্রধানমন্ত্রী সে ক্ষমতায় আসার পর বলল যে অমুককে 1 কোটি টাকা দেওয়া হবে। আবার একদিন পর বলতেছে, একই সাথে বলতেছে আগামীকাল 1 কোটি টাকা দেওয়া হবে। এর পরের দিন সে যে অপরাধ করছে, অপরাধের কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বলেন তো এই টাকার কোনো মূল্য, এই টাকা পেয়ে তার কোনো খুশি থাকবে কি না? এই টাকার কোনো প্রয়োজন হবে না। বলবে যে এই টাকা তো সব নেওই, আমার বাড়ি গাড়ি, জায়গা সম্পত্তি যা কিছু আছে সব কিছু দিয়ে দিলাম, এর বিনিময় হলেও আমার জীবনটা আমার জীবনটা বাঁচাতে হবে। তো ঠিক তেমনিভাবে আমল যদি নাও করতে পারি, গুনাহ মাফ করা, আমাদের গুনাহ মাফ করা এটা তার চেয়ে বেশি দামি। ওই একই রকমভাবে যে কোনো মূল্যে আমি আমার সব অর্থ করে দিয়েও আমি আমার জীবন বাঁচাতে চাই, ঠিক তেমনিভাবে আমার সব প্রচেষ্টার মাধ্যমে যদি আমি গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারি, তাহলে আমি গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারা, এটা হচ্ছে সবচাইতে বেশি দামি। তো আমি আমার নেক আমল যাই থাকুক না কেন, আল্লাহ তাআলা যদি পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেন, এইটার গুরুত্ব আমাদের কাছে সবচাইতে বেশি। তো কিভাবে গুনাহ মাফ করবেন? আল্লাহর রাসূল বলতেছেন, কেউ তারাবির নামাজ পড়লে, রোজা রাখলে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, রোজা আর তারাবির কারণে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি রোজার হক আদায় করে রোজা রাখতে পারে, ওই ব্যক্তি অন্য গুনাহ থেকেও বাঁচতে পারবে। কেননা গুনাহ থেকে বাঁচার জন্যই এই রোজা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তো আল্লাহ তাআলা এই জন্য ফরজ করেছেন যে বান্দা এই রোজা রাখলে তার মধ্যে তাকওয়া পয়দা হবে। লাআল্লাকুম তাত্তাকুন, সে মুত্তাকি হতে পারবে। এই রোজার দ্বারা বান্দা মুত্তাকি হয়ে যায়। তো কিভাবে সেটা? আমি আপনি যখন রোজা রাখি, তো রোজা রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছি, অনেক পানির তৃষ্ণা, এরপরেও কোনো কিছু খাইতেছি না। কি কারণ? বাসার মধ্যে কেউ নাই, 4 দেওয়ালের মধ্যে, রুমের মধ্যে আমি কেউ দেখতেছে না, তো তখনও তো আমি খাইতেছি না। কি কারণ? কারণ তার মাঝে এই অনুভূতিটা আসে যে আমি এখানে আমার রুমের মধ্যে, আমার বাড়ির মধ্যে কেউ না থাকলেও আমি যদি এখন খাই, আল্লাহ তো দেখতেছে, আমার রোজা তো ভেঙে যাবে। অনেক তৃষ্ণা লাগছে, নদীর মধ্যে, খালের মধ্যে, পুকুরের মধ্যে সে গোসল করতে গেছে, ডুব দিয়েছে পানির নিচে, দুনিয়ার কেউ তাকে দেখতেছে না। ওই জায়গায়ও যদি সে পানি খায়, ওই জায়গায় ওই পানির নিচে থেকেও সে পানি পান করে না। কেননা দুনিয়ার মানুষ আমাকে না দেখতে পারে, কিন্তু আল্লাহ তো আমাকে দেখবে। এই যে আল্লাহ দেখতেছে, এই অনুভূতিটা তৈরি হয়। আর রোজা অবস্থায় যখন এই অনুভূতি তৈরি হয়, তো তখন অন্য সময়ও
তার এই অনুভূতি থাকে যে আমি যখন মিথ্যা বলতেছি আল্লাহ তাআলা তো শুনতেছে, আমি যে অপরাধ করতেছি আল্লাহ তাআলা তো দেখতেছে, আমি যে নামাজ না পড়ে শুয়ে আছি আল্লাহ তাআলা তো দেখতেছে। এই অনুভূতিটা যখন তৈরি হবে যে আল্লাহ দেখতেছে, এই যে ভয়টা যখন তৈরি হবে, তখন সে জগতের সব গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। এই তাকওয়াটা অর্জনের জন্যই এই রোজা, এই তাকওয়া অর্জনের জন্য লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। আমরা রোজা রেখেও যদি মিথ্যা বলি, আমরা রোজা রেখেও যদি নামাজ না পড়ি, আমরা রোজা রেখেও যদি সুদ ঘুষ খাই, রোজা রেখেও যদি মা বোনরা বেপরদায় চলে, তাহলে ওই রোজার কোনো মূল্য নেই। কারণ রোজা তো আসছে তাকওয়ার জন্য, বান্দার তাকওয়া অর্জন হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। সেটাই যদি আমাদের না হয়, তাহলে এই রোজার কোনো মূল্য নাই। রোজা রাখতেছি আবার অন্য অন্যায় কাজে লিপ্ত হইতেছি, অসামাজিক এবং অধর্মীয় কাজে অনইসলামিক কার্যক্রম করতেছি, তো এই রোজার কি মূল্য আছে? যারা রোজাদার, একটা গুনাহ যেন আমার দ্বারা না হয়ে যায়, এক ওয়াক্ত নামাজ যেন আমার ছুটে না যায়। অনেকে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না, নিজের মেয়েকে পর্দায় রাখতে পারে না, দেখবেন দোকানে ঠিকই পর্দা লাগায়। অপরাধী যারা, আল্লাহ তাআলার দৃষ্টিতে যারা অপরাধী, এই অপরাধীদেরকে দোকানে আশ্রয় দেয়। এই রমজান মাসে অনেকে দোকানে বোরকা পরায় না দোকান রে, এইটা কি জন্য? অপরাধীদেরকে তারা আশ্রয় দিতেছে, নিজের অধীনস্থদেরকে সে পর্দার অন্তর্ভুক্ত করতে পারে না, অথচ সেখানে সে এই রমজান মাসে অপরাধীদের তার দোকানে আশ্রয় দিচ্ছে। অনেক মানুষ রোজা রাখে না, আমরা মনে করতেছি আমরা তো সবাই রোজা রাখি, অথচ এর মাঝে বহু মানুষ রোজা রাখতেছে না। এই রমজান এত দাম, এত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যারা রোজা রাখে না তাদের ভয়াবহ বর্ণনার কথা বলতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে আমি ঘুমিয়ে আছি, এই ঘুমের মাঝে আল্লাহ রাসূল স্বপ্নে দেখেছেন, আল্লাহ নবী স্বপ্ন দেখেছেন যে দুইজন ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আসছেন, আর আল্লাহ রাসূলের বাহু ধরে এইভাবে আল্লাহ রাসূলকে উঠায়া নিয়ে যেতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে উঠায়া একটা দুর্গম এক পাহাড়ের কাছে নিয়ে গেল, যেটা অনেক সোজা, সমতলের মতো না, অনেক সোজা। তো আল্লাহ রাসূলকে সেই পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো বলতেছে আপনি এই পাহাড়ের উপরে ওঠেন। রাসূল বলতেছেন না, আমি এই পাহাড়ের কিভাবে উঠব, আমি তো এই পাহাড়ে উঠতে পারি না, উঠতে জানি না। তো বলতেছে আপনি ওঠেন, আমরা আপনাকে সহজ করে দেবো, আমরাই আপনাকে ধরে উঠাবো। তা আল্লাহ রাসূলকে উঠাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই পাহাড়ের মাঝামাঝি জায়গায় যখন গেলেন, তখন আল্লাহ রাসূল হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন, একটা চিৎকারের আওয়াজ। জিজ্ঞাসা করলেন ওই দুই ফেরেশতাকে, এই যে আমি একটা চিৎকারের আওয়াজ শুনতে পাইলাম, এই আওয়াজটা কার? ফেরেশতারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ হলো জাহান্নামীদের আওয়াজ। জিজ্ঞাসা করা হলো এটা তো জাহান্নামীদের আওয়াজ, কোন অপরাধের কারণে, কোন পাপের কারণে তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে? তো ওই ফেরেশতা জবাবে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওই দুই ব্যক্তি যারা রোজা রেখেছিল ইচ্ছাকৃতভাবে, আবার ওই রোজা ভেঙে ফেলেছে, এই জন্য তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হইতেছে, পা দুটো উপরের দিকে বেঁধে রাখা হয়েছে, মাথাটা নিচের দিকে ঝুলিয়ে করাত দিয়ে গাছ যেমনে কাটে ওইভাবে তাদেরকে কাটা হইতেছে। আর রক্ত পড়তেই আছে। যখন তাদেরকে কাটা হইতেছে, ব্যথা এবং ব্যথার কারণে তারা চিৎকার করতেছে, ওই আওয়াজটা আপনি শুনতে পেয়েছেন। তো যারা রোজা রাখছে আবার ইচ্ছাকৃতভাবে ভেঙে দিল, তাদের এমন কঠিন শাস্তি। আর যারা রোজা রাখে না একেবারে, তাদের আরও কত কঠিন শাস্তি হবে। এই জন্য একটা রোজা যেন আমার বাদ না যায়, একটা রোজা যেন আমি ছেড়ে না দিই। আমার অধীনস্থ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমি যেন না ছাড়ি, আমার পরিবার, আমার অধীনস্থ কেউ যেন একটা রোজা ছেড়ে না দেয়।
নিজেও বাঁচতে হবে, নিজের পরিবারকেও বাঁচাতে হবে। একটা রোজা যেন কারো ছুটে না যায়, এক ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমি রোজা রাখতেছি, ওই আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি মিথ্যা থেকে বিরত থাকব। যেই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারা দিন পানিও খাইলাম না, আহারও করলাম না, খাবার কিচ্ছু খাইলাম না, এত কষ্ট করে রোজা রাখতেছি, ওই আল্লাহর জন্যই আমি মিথ্যা ছাড়বো, ওই আল্লাহর জন্যই আমি সুদ ঘুষের মতো হারাম সম্পদ থেকে বিরত থাকবো। রোজা রেখে যদি আল্লাহকে সন্তুষ্ট যদি করতে পারি, আমরা অন্য ক্ষেত্রেও আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা আমাদের জন্য সহজ হবে। শুধু এই অনুভূতিটা দরকার, এই তাকওয়াতুল্লাহ আল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ আমাকে দেখতেছে। এই রোজাতে আমাদেরকে এই শিক্ষাটা দেয়, এই একটা অভ্যাস তৈরি করার। আল্লাহ তাআলা এই অভ্যাসটা তৈরি করানোর জন্যই এই রোজাকে ফরজ করেছেন, যে বান্দা সব ক্ষেত্রে আমাকে স্মরণ করবে। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, পূর্বের সব গুনাহ আল্লাহ তাআলা এই রোজা এবং তারাবির কারণে মাফ করে দিবেন। এই জন্য আমাদের তারাবিও যেন ছুটে না যায়। আর যেহেতু এটা মূল্যবান মাস, যে যত বেশি অল্প ইবাদত করবেন, একবার আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলা 70 গুণ বেশি দিতেছেন। একবার কাউকে ইফতারি করাবেন, ওই যেই রোজাদারকে আপনি ইফতারি করাইতেছেন, সে রোজা রেখে যেই সওয়াব পেল, আপনিও তার সমপরিমাণ সওয়াব পাবেন, শুধুমাত্র তাকে ইফতারি করার কারণে। একটা খেজুর দিয়েও যদি কোনো রোজাদারকে ইফতারি করান, তো রাসূল বলতেছেন ওই একটা খেজুরই তার জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়ে যাবে। ওই একটা খেজুর দেওয়ার কারণেও সে জান্নাতে যেতে পারে। এক ঢোক পানিও যদি কেউ খাওয়ায়, এক ঢোক পানি কতটুকু? এক ঢোক পানি কতটুকু? মানুষের মুখের মধ্যে, গালের মধ্যে যতটুকু পানি আটকে, এতটুকু হলো এক ঢোক পানির পরিমাণ। এতটুকু পানিও যদি কোনো রোজাদারকে খাওয়ায়, খাওয়ানোর কারণে সে যদি কিয়ামতের দিন কোনো জায়গায় আটকে যায়, এই এক ঢোক পানি তার সেই জায়গা থেকে সে মুক্তি পাবে, উত্তোলন পাবে। আলহামদুলিল্লাহ, আমাদের নাজিম সাহেব, আমাদের সভাপতি সাহেব প্রায় 300 পরিবারকে তিনি ইফতারি দিয়েছেন, ঘরে ঘরে ইফতারি পৌঁছে দিয়েছেন। তো আমরা যারা আছি, আমাদের যতটুকু সাধ্যে কোলায়, এক হাদিসের মধ্যে এভাবে আসছে, কোনো ব্যক্তি যদি জানতো, কোনো বাড়িওয়ালার যদি জানতো যে আরেকজনকে ইফতারি করানোর কি ফজিলাত, কি দাম, তাহলে বাড়িওয়ালারা সব ভাড়াটেদেরকে বলে দিত যে যদি কেউ ইফতারি বানায় তাহলে বাসায় থাকতে পারবে না। অর্থাৎ আমার যতটুকু সাধ্য আছে প্রত্যেক বাসায় আমি ইফতারি পৌঁছে দিব। আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশে যারা আছে, এক এক দিন এক এক ঘরে, এক এক দিন 2-4 বাড়ি করে যদি ইফতারি পৌঁছে দিই, এখানে বন্ধু, শত্রু, দুশ্মন এগুলো আমরা দেখব না। কারণ আমি আমার দুশ্মনকেও যদি ইফতারি করাই, আমি মনে করতেছি কিছু ইফতারি তাকে করাইলাম, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিবেন, এত প্রতিদান দিবেন। যখন আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এটা আমাদের কল্পনার বাইরে, আমাদের চিন্তার বাইরে আল্লাহ পাক আমাদেরকে দিবেন। এই জন্য বন্ধু দুশ্মন এগুলো দেখব না রমজান মাসে। আমার প্রতিবেশী যেই থাকুক, শত্রু হোক, বন্ধু হোক, সবাইকে ইফতারি করাবো একজন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নিজের সওয়াবের খাতায়, আমল নামায় নেকি বৃদ্ধির জন্য আমরা ইফতারি করাবো। যতটুকু সাধ্যে কোলায়, সে সারাদিন না খেয়ে যে রোজা রাখলো, যেই সওয়াব অর্জন করলো, আমি শেষ বেলায় একটু তাকে ইফতারি করায়া আমি সেই সমপরিমাণ সওয়াব আমি আমার আমল নামায় যুক্ত করতে পারতেছি। আর হলো, এই মাসে ইবাদত করলে যেইভাবে আল্লাহ তাআলা 70 গুণ বেশি দেন, যদি আপনারা দান করেন, দান করলেও আল্লাহ তাআলা কি 70 গুণ বেশি দিবেন। গ্রামের দরিদ্র, অসহায়, এতিম, বিধবা, এগুলো খেয়াল রাখবেন যে এই সমাজের মধ্যে বিধবা কত মানুষ আছে, এতিম কে এতিম, তো তাদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এতিম ছিলেন, এতিমদেরকে পছন্দ করতেন, এতিমদেরকে ভালোবাসতেন। তো আমরাও দেখব যে সমাজের মাঝে কোনো এতিম আছে কিনা, তাদেরকে কোনো না কোনোভাবে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব, কোনো না কোনোভাবে আমরা তাকে সাহায্য করার চেষ্টা করব। তো এতে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন, রহমত বর্ষণ করবেন। তো আল্লাহ তাআলার রহমতের কারণে কোনো পাপিষ্ঠ কোনো ব্যক্তি, তার উপর যদি আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, সে গুনাহের জগৎ থেকে সে ইসলামের পথে, জান্নাতের পথে আসাটা তার জন্য একেবারেই সহজ হয়ে যায়। আর হলো, মসজিদের মুসল্লিদের সংখ্যা
আমরা বৃদ্ধি করবার চেষ্টা করব। এতে কি হবে, এই যে কিছুদিন আগে নির্বাচন গেছে, তো নির্বাচনের সময় দেখছেন না যে বড় নেতাকে খুশি করবার জন্য ছোট মানে স্থানীয় নেতারা অনেক মানুষ জোগাড় করে, অনেক মানুষ জোগাড় করলে, অনেক মানুষ হলে সে বড় নেতা যে এমপি সে আসলে দেখবে যে অনেক মানুষ হয়েছে, সে অনেক খুশি হবে। ঠিক তেমনিভাবে মসজিদে যদি নামাজের সংখ্যা আপনারা মুসল্লিদের সংখ্যা বাড়াইতে পারেন, তো যার মাধ্যমে মুসল্লিদের সংখ্যা বেশি হয়েছে, তো আল্লাহ তাআলা দেখবে যে অমুক এলাকার অমুক ব্যক্তি তার প্রচেষ্টার কারণে আজকে মসজিদে মুসল্লিদের সংখ্যা বেশি, ওই ব্যক্তির পরও আল্লাহ তাআলা ওই রকম খুশি হয়ে যাবেন। মসজিদে 100 মুসল্লি 100 জন যদি হয়, তো প্রত্যেকেই যদি একজন করে নিয়ে আসে তাহলে তো 200 হয়ে যায়। তো এই যে মানুষ যে বেশি হলো, কার কারণে হলো, তারপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। নেতা যেরকম অনেক মানুষ দেখে খুশি, মসজিদের কাতারে মসজিদের মুসল্লিদের সংখ্যা, নামাজিদের সংখ্যা যদি বেশি হয়, আল্লাহ তাআলা ওই গোটা সমাজের পর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। এই জন্য একজনও যেন বাকি না থাকে। এক ওয়াক্ত নামাজ যার ফ্যামিলিতে 4 জন পুরুষ আছে, একজনও যেন প্রত্যেক ওয়াক্তে খেয়াল করব যে সে কোন ওয়াক্ত পড়লো না। এক ওয়াক্ত যদি নামাজ না পড়ে, পরের ওয়াক্তে তাকে জিজ্ঞেস করবো কেন তুমি অমুক ওয়াক্তে নামাজ পড়লে না। এভাবে যদি আমরা একটু ফিকির করি তাহলে দেখব সমাজে সব পুরুষ মসজিদে এসে নামাজ পড়তেছে। নামাজ পড়ে বাড়িতে গিয়ে মা বোনদেরকে জিজ্ঞেস করব যে নামাজ পড়েছি কিনা। মেয়েকে জিজ্ঞেস করবো তুমি নামাজ পড়ছো, না পড়লে তাকে ধমক দিব, দেখবেন পরের রক্ত পড়ছে। স্ত্রী যদি নামাজ না পড়ে ধমক দিবেন, দেখবেন পরের রক্ত পড়ছে। প্রতিদিন এক সপ্তাহ এভাবে আপনি বাড়িতে গিয়ে নামাজ পড়ে তাকে জিজ্ঞেস করেন, এক সপ্তাহ ধমক দেন, দেখবেন সেও নামাজে অভ্যস্ত হয়ে যাবে। আমরা একেবারেই বলি না, বাড়িতে গিয়ে নিজেরা নামাজ পড়ে বাড়িতে গিয়ে শুয়ে থাকি, না নিজের মেয়ে নামাজ পড়ছে কিনা জিজ্ঞাসা করি না, স্ত্রী নামাজ পড়ছে কিনা জিজ্ঞাসা করি না, বোন নামাজ পড়ছে কিনা জিজ্ঞাসা করি না। এই জন্য গোটা সমাজের মহিলারা একেবারেই নামাজ থেকে তারা বিরত রয়েছে। নামাজ না পড়তে পড়তে একটা মরিচিকা ধরে গেছে। তা আমরা আজকে থেকে নতুন করে, যেহেতু রমজান, তা আমরা আজকে থেকে প্রত্যেক ওয়াক্ত বাড়িতে গিয়ে অধীনস্থ যারা আছে তাদেরকে বলবো নামাজের জন্য, না পড়লে ধমক দেবো, দেখবেন তারাও আস্তে আস্তে কি নামাজি হয়ে যাবে। আর নামাজি হওয়ার পর তারা নামাজ পড়ে যেই নেকি অর্জন করবে, আপনিও তার সমপরিমাণ নেকি নিজের আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবেন। শুধুমাত্র আপনার কারণে সে নামাজ পড়ছে, আপনার বলার কারণে, বলতে এতটুকু কষ্ট তো হয় না, কষ্ট শুধুমাত্র বলছেন, এর কারণে আল্লাহ তাআলা এই সীমাহীন নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়িনি, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়িনি। বাইরের মাইক